ছাত্রদলের প্রার্থীরা কি এমন মহামানব, কি এমন সুপার ন্যাচারাল স্টুডেন্ট যে শুধু তাদেরটার ক্ষেত্রে তারা এজেন্ট দিতে দেবে, আমাদের এজেন্ট দিবে না? আমাদের অপরাধটা কোথায়? পক্ষপাতমূলক যে ডাকসু আয়োজন এখানে চলছে, আমরা সেটার তীব্র নিন্দা জানাচ্ছি। এই নির্বাচন কোনোভাবেই শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা এটা যখন তাৎক্ষণিক প্রতিবাদ জানাই, তখন তারা বলে উপর থেকে নাকি এমন নির্দেশনা এসেছে ওই সিলেক্টেড যে 10 জন তাদেরকেই নাকি শুধু ঢুকতে দেবে। অথচ 10 দিন আগে আমরা এর নাম জমা দিয়েছি, ছবি জমা দিয়েছি, গতকাল রাতে আমাদেরকে কার্ড দিয়েছে, সেই কার্ড নিয়ে আমাদের এজেন্ট গেছে, তাকে কিন্তু এখন পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ধরনের যে একটা পক্ষপাতমূলক যে ডাকসু আয়োজন এখানে চলছে, আমরা সেটার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের এই ধরনের পক্ষপাতমূলক নির্বাচন আয়োজনের তারাও এটার প্রতিবাদ জানাবে তাদের ব্যালটে ভোট দেওয়ার মাধ্যমে। আপনারা জানেন এজেন্ট ভিতরে তারা নিয়েছেন, তার মধ্যে থেকে 6 জন হলো ছাত্র দলের। আমি সেখানে গিয়ে দেখি ছাত্র দলের তাদের এজেন্ট হলো 6 জন। এখন যদি তারা শুধু নিজেদের লোকদের নিয়ে নিজেদের এজেন্ট দিয়ে যদি তারা এখানে ঢুকায়, তাহলে আমাদের এজেন্ট কি ভুল করলো? ছাত্র দলের প্রার্থীরা কি এমন মহামানব, কি এমন সুপার ন্যাচারাল স্টুডেন্ট যে শুধু তাদেরটার ক্ষেত্রে তারা এজেন্ট দিতে দেবে, আমাদের এজেন্ট দিবে না? আমাদের অপরাধটা কোথায়? যদি এরকম পক্ষপাতমূলক ডাকসু আয়োজনের প্ল্যানই তাদের থাকে, তাহলে এই ধরনের ডাকসু আয়োজনের তো কোনো দরকার নাই। হাজার হাজার শিক্ষার্থী, দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই নির্বাচন থেকে তাকিয়ে আছে। এই নির্বাচন থেকে দেখেই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সবাই কিছু দলের কাছে মূলত বিক্রি হওয়ার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে। বাছাই কিন্তু তাদের এজেন্টকে তারা ঢুকে দিচ্ছে, আমাদের এজেন্টদেরকে তারা সেই কেন্দ্র থেকে কিন্তু বের করে দিচ্ছে। আমরা মনে করি এভাবে যদি আজকে পুরো দিন যদি নির্বাচন চলে, এই নির্বাচন কোনোভাবেই শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এখন ভোট শুরু হয়নি, তখন আমাদের এজেন্ট যখন ঢুকছে, ঝামেলা হওয়ার পর আমি সেখানে ঢুকতে পেরেছি ওই সময়, ফলে ওই কেন্দ্রের অবস্থাটা আমরা ঠিকভাবে দেখতে পেরেছি। বাকি যে কেন্দ্রগুলো, সেই কেন্দ্রে আমাদের এজেন্টদের কী অবস্থা, তারা তো সাথে ফোনও নিয়ে যায়নি এখন পর্যন্ত, কিন্তু সবগুলো আপডেট আমরা পাইনি। সে তো সাধারণ শিক্ষার্থী, সে তো আমার মতো পলিটিক্যাল না যে সে এখানে প্রতিবাদ করবে, সে কিন্তু বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি গিয়ে সেখানে কথা বলছি, তাদের কাছে কোনো বক্তব্য নাই। তারা শুধু বলছে যে প্রত্যেকটা কেন্দ্রেই নাকি তাদের সিলেক্টেড 8 জন থেকে 10 জনের লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্টের বাইরে তারা অন্য কোনো কারো এজেন্ট কিন্তু তারা নেবে না। এটা আমরা তাৎক্ষণিক ওখানে কেন্দ্রে যিনি আছেন তাকে অভিযোগ জানিয়েছি, তিনি বলেছেন উপর থেকে সেটা তাকে বলেছে। আমরা সেই উপর থেকে একদম সিনেটে যে নির্বাচন কমিশন অফিস, সেই অফিসে গিয়েছি, সেখানে যে সিআরও আছে তাকে আমরা অভিযোগ জানিয়েছি। সে বলছেন তিনি দেখছেন বলার পরও এখন পর্যন্ত 1.5 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমার এজেন্ট কিন্তু কেন্দ্রের বারান্দায় দাঁড়ানো আছে, তাকে এখনো ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। অন্য কেন্দ্রগুলো আমরা এখন পর্যন্ত খবর পেতে পারিনি, কারণ যারা প্রার্থী তারা কিন্তু ভিতরে ঢুকতে পারে না, এবং যিনি এজেন্ট সে তো ফোন নিতে দেয় না, তাকে ফোনও নিতে দেয় না ভিতরে, প্রার্থীকেও ঢুকতে দেয়নি, এবং আমার এজেন্টকেও ঢুকতে দিচ্ছে না। তাহলে ব্যালট বক্সও থাকবে স্পষ্ট স্বচ্ছ, বাইরে থেকে যেন দেখা যায় কতগুলো ভোট পড়লো না। এবার সেই ব্যালট বক্স পর্যন্ত দিয়েছে টিনের বাক্স। তো এই ধরনের চোখের টিনের বাক্স লাগায় তারপর যে নির্বাচন, এই ধরনের নির্বাচনকে আমরা কিন্তু আসলে কোনোভাবেই সাদরে গ্রহণ করছি না। আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানাবে। এখন আমরা জানি যে কি অনেক এজেন্ট হলে সমস্যা, আমাদের প্যানেলে 28 জন, সেই 28 জনের পক্ষ থেকে কিন্তু আমরা প্রত্যেকটা কেন্দ্রে 2 জন করে এজেন্ট দিয়েছি, কিন্তু কি দেখলাম আমাদের এজেন্টদেরকে সেখান থেকে বের করে দিচ্ছে। আমি সকালে রিকোয়েস্ট করলাম, স্যার আমাদের পক্ষ থেকে আপনি ছাত্র দলের 6 জন রাখেন, অন্য দলের 10 জন রাখেন, আমার কোনো আপত্তি নাই, আমার পক্ষ থেকে 1 জন অন্তত রাখেন, যার মাধ্যমে আমি জানতে পারবো যে আমার শিক্ষার্থীরা ঠিকমতো ভোট দিতে পারছে কিনা, ভিতরে কি পরিবেশ আছে, ভিতরে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলছে কিনা, আমি যেন ওই 1 জনের মাধ্যমে জানতে পারি। সেই কিন্তু 1 জনও কিন্তু আমাকে সেখানে ঢুকতে তারা দেয়নি। আমরা এখন পর্যন্ত নির্বাচনে আছি, এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে আমরা কখনো আচরণবিধির বাইরে কিছু যাইনি। আমরা একটা পজিটিভ রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করি। শিক্ষার্থীরা এই ধরনের বৈষম্যের জবাব তাদের ব্যালট বক্সের মাধ্যমে দেবে ইনশাআল্লাহ।